আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগে আমার সোনার বাংলাদেশ। তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তির জন্য যায় 2024 একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনেকে আবেদন করে ফেলছে এবং 2 দিন পরেই রেজাল্ট দিচ্ছে। কালকে হচ্ছে শনিবার, রবিবার রেজাল্টটা পাইতেছো তোমরা রবিবার রাত 8টায়। তো রবিবার রাত 8টা যখন রেজাল্টটা পাবে, তোমরা যেহেতু কলেজ আবেদন করলে, আমি আজকে মূল কথা বলবো হচ্ছে মাইগ্রেশন নিয়ে যত কথা যত কোশ্চেন আছে সবগুলো তোমাদের যারা বুঝো না মাইগ্রেশন কীভাবে কাজ করে, এটাকে অফ করা যায় না, মানে এটা অন কীভাবে হয়, বা এটা নিয়ে কোনো মানে বন্ধ করার কোনো সুযোগ আছে কি না, মানে যাবতীয় যত কোশ্চেন আছে সবগুলোই আমি আসলে আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মাইগ্রেশনটা হচ্ছে যে যখন তোমার রেজাল্ট দিবে, যেমন 23 তারিখে তুমি রেজাল্টটা পাইতেছো 8টায়, তোমার কলেজ চয়েস অলরেডি দিয়ে দিছো। তোমরা যারা আবেদন করছো, আবেদন করার সময় তোমরা তোমাদের পছন্দ মতো কলেজগুলোকে 1 2 3 4 এভাবে সিরিয়ালে তোমরা 10টা, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ হচ্ছে 10টা কলেজে অলরেডি তোমরা আবেদন করে ফেলেছো। এর মধ্যে হচ্ছে যায় একটা কলেজ তোমার আসবেই। তো এটা একটা কলেজে যাদের আসবে মাইগ্রেশন কাদের জন্য কাজ করে না ওইটা নিয়ে। ওই একটা কলেজ যদি সিরিয়ালে যদি তোমার একবার সর্বশেষ নিচের দিকে ধরো 8 নাম্বার একটা কলেজ আসলো, 8 নাম্বার যদি কলেজ আসে তাহলে হচ্ছে তোমার ওইখানে মাইগ্রেশন কাজ করবে, তোমার অটো কাজ করবে। যখন তুমি কলেজ নিশ্চয়নের টাকাটা জমা দিয়ে দিবে, কলেজ নিশ্চয়নের টাকা জমা দেওয়ার পরে যেহেতু একটা কলেজ আসবে, ওই একটা কলেজের মধ্য থেকে তুমি যখন কলেজের নিশ্চয়নের টাকা ফি জমা দিবে, তখন এটা অটোমেটিক তোমার মাইগ্রেশনটা চালু হয়ে যাবে। আর কাদের জন্য মাইগ্রেশন আসলে চালু হয় না, কাদের বন্ধ থাকে, তুমি যে 10টা কলেজ চয়েস দিলে বা 5টা কলেজ চয়েস দিলে, 6টা 7টা যেটাই দিলে, এর মধ্যে 1 নাম্বার যে কলেজটা যদি তোমার আসি যায়, তাহলে তোমার মাইগ্রেশন হবে না, মাইগ্রেশন কাজ করবে না। মাইগ্রেশন সবসময় খেয়াল করবে এটা হচ্ছে উপরের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে না। এখন দেখা গেছে যে কোনো একটা স্টুডেন্টে তোমার হচ্ছে যায়, তুমি 7টা কলেজ চয়েস দিলে, 7টা কলেজের মধ্যে হচ্ছে যায় তোমার আসলে হচ্ছে যায় ধরো 3 নাম্বার কলেজটা। এখন তুমি চাইতেছো যে তুমি 3 নাম্বার কলেজে ভর্তি হইবে না, তোমার মাইগ্রেশনটা অফ করে তুমি নিচের দিকে আসার, মানে নিচে বলতে চাও তুমি 5 নাম্বার বা 6 7 যে কোনো একটা নাম্বারে কলেজে তোমার চয়েস, ওইখানে তুমি থাকতে চাইতেছো, ওইখানে পড়তে চাইতেছো, ওইটা তোমার কাছে পছন্দের কলেজ ওইটা। কিন্তু তুমি চাইলেও ওইটাতে আসতে পারবে না, কারণ হচ্ছে যে মাইগ্রেশন হচ্ছে যে নিচের দিকে কাজ করে, এটা সবসময় উপরের দিকে কাজ করে। মাইগ্রেশনটা হচ্ছে যায় দেখা গেছে তোমার যখন 3 নাম্বার কলেজটা আসলো, তখন তোমাকে 2 নাম্বার কলেজটাতে মাইগ্রেশন কাজ করবে। 2 নাম্বার কলেজটাতে তুমি আসে কিনা তোমার দেখবে, যদি কোনো স্টুডেন্ট ওইখানে যদি ভর্তি না হয়, যে হারে ভর্তি হওয়ার কথা ওই হারে ধরো 300 জন নেওয়ার কথা, 300 জনের ভিতরে ধরো 250 জন ভর্তি হয়েছে, আর 50 জন ভর্তি হয় না বা তারা অন্য অন্য কলেজে ভর্তি হয়েছে, তখন তোমার হয়তো দেখা গেছে তোমার রেজাল্ট অনুসারে, তোমার জিপি অনুসারে তোমাকে হয়তো মাইগ্রেশন ওইখানে 2 নাম্বারটা তো টানবে। 2 নাম্বারটা পরবর্তীতে হয়তো দেখা গেছে যে 1 নাম্বারও আসতে পারে। এইভাবে মাইগ্রেশনটা কাজ করে উপরের দিকে, তোমরা চাইলেও নিচের দিকে আসতে পারবে না। আর মাইগ্রেশন হচ্ছে যায় কি নিজে চালু করতে হয় না, অবশ্যই এটা হচ্ছে যায় যখন তুমি কলেজে নিশ্চয়নের টাকা 335 টাকা তুমি যখন জমা দিয়ে দিবে, এটা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে কলেজ আবেদন করার সময় তোমরা যেভাবে 150 টাকা ফি জমা দিয়ে কলেজ আবেদন করলা, বা কম্পিউটার দোকানে যারা নিজেরা করতে পারবে না তারা কম্পিউটার দোকানে যাই যখন নিশ্চয়ন কাজটা করবা, 335 টাকা হচ্ছে তো বোর্ড ফি, এর মধ্যে হয়তো 50 টাকা বেশি নেবে, বা কোনো কোনো দোকান কম্পিউটার দোকান হয়তো 100 টাকা পর্যন্ত নেই। তখন তোমরা মাইগ্রেশনটা অটোই চালু হবে। যখন তুমি নিশ্চয়ন করবা তখনই তোমার মাইগ্রেশনটা অটো চালু হবে, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। এবং এটা হচ্ছে যায় তুমি চাইলেও এটা চালু করতে পারবে না, বা চাইলেও নিচের দিকে স্ক্রল করে আসা যায় না, এটা হচ্ছে যায় উপরের দিকে কাজ করে। মাইগ্রেশন হচ্ছে যে কাদের জন্য কাজ করে, অনেকে প্রশ্ন করে যে কাদের জন্য, যারা হচ্ছে যায় সিরিয়ালে 10টা কলেজের মধ্যে নিচে আসবে তাদের জন্য হচ্ছে যায় মাইগ্রেশনটা কাজ করে, ক্রমান্বয়ে উপরের দিকে যায়। আর হচ্ছে যায় যা কাদের জন্য কাজ করে না মাইগ্রেশন, যদি তুমি 10টা কলেজের মধ্যে তোমার 1 নাম্বার কলেজ আসে গেছে, তখন তোমার আর মাইগ্রেশন টোটাল তোমার জন্য কাজ করবে না। মাইগ্রেশন শুধু কাজ করবে হচ্ছে তোমার নিচ থেকে উপরে আসার জন্য কাজ, এটা হচ্ছে পার্সেন্টেজ খুবই কম থাকে, দেখা গেছে 15% অথবা 10%-এর মতোই মাইগ্রেশন রেজাল্ট আসে, এর বেশি আসে না। এটা হচ্ছে যায় মোট কথা হচ্ছে তুমি যখন সিরিয়ালে তুমি চয়েস দিবে একটা কলেজ তোমার নিশ্চয়ন করবা, ওই কলেজটা তুমি ভর্তি হওয়ার জন্য নিশ্চয়ন একটা কলেজ তোমাকে টানবে, ওইটাতে যখন তোমার মোটামুটি প্রিপারেশন রাখবা যে ওইটাতে তুমি ভর্তি হতে হবে, ওইটার জন্য তুমি করলা। কিন্তু দেখা গেছে যে হয়তো তারপরও কিছু কিছু স্টুডেন্ট পরিবর্তন হয়, দেখা গেছে যে ক্রমান্বয়ে উপরের দিকে উঠে, তখন তুমি মাইগ্রেশনে যেটা আসবে অবশ্যই ওইটাতে ভর্তি হইতে হবে। আর মাইগ্রেশনটা যেহেতু অটো চালু হইতেছে, তখন তুমি চাইলেও যে কলেজে তুমি আবেদন করলা, এখানে একটা সুবিধা আছে যে রিয়ালটা মেনটেন করার পরে দেখা গেছে যে তোমার 1 নাম্বার 2 নাম্বার চয়েসগুলো হচ্ছে তোমার পছন্দের কলেজ, তো ওইগুলোতেই মাইগ্রেশনটা
মাইগ্রেশনে আসে আর কি, আসলে তুমি ওইখানে ভর্তি তো প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্টটা পাবে হচ্ছে যে তোমরা 4 জুলাই 4 তারিখ রাত 8টায়, আর দ্বিতীয় দফার হচ্ছে মাইগ্রেশনের রেজাল্টটা পাবে হচ্ছে তোমরা 13 তারিখ 13 জুলাই রাত 8টায়। তো এই মাইগ্রেশনটা আসলে কীভাবে কাজ করে এই নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। মাইগ্রেশন আসলে এইভাবে কাজ করে, মাইগ্রেশন নিয়ে তোমরা মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা অটোই চালু হবে। এবং এটা হচ্ছে যাই কেউ যদি হয়তো কোশ্চেন করতে পারো যে হ্যাঁ আমি মাইগ্রেশনে উপর থেকে নিচে আসব, ওটা আসলে আসা সম্ভব না। এটা হচ্ছে যাই নিচ থেকে উপরের দিকে কাজ করে মাইগ্রেশনটা। আর 1 নাম্বার যদি আসে তাহলে তো আর মাইগ্রেশনটা তোমার চালু হইলো না, মাইগ্রেশনটা অটোই অফ হয়ে গেল। 2 আসলে তোমার মাইগ্রেশনটা অটোমেটিক চালু হবে এবং এটা ওই একে যাওয়ার জন্য তোমাকে সহযোগিতা করবে। তো এই হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।